যদি আপনার মনে অনেক দুঃখ থাকে আর মনটাকে একটু ভালো করতে চান, তাহলে নিকটস্থ কোনো হসপিটাল কিংবা কবরস্থানে যান। দেখবেন আপনার মন আপনা আপনি ভালো হয়ে গেছে। এই কথাটা আমার স্যার আমাকে বলতো। আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুলের পাশেই ছিল সদর হাসপাতাল। তো আমি মাঝে মাঝে টিফিন টাইমে হুদাই হসপিটালের মধ্যে দিয়ে ঘুরে আসতাম। তখন হয়তো এই কথার সারমর্ম পুরোপুরি না বুঝেই চলে যেতাম, কিন্তু এখন সারমর্মটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন অসুস্থ হই তখন বুঝি সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমরা একটু অসুস্থ হলেই হা হুতাশ শুরু করে দেই, কিন্তু যখন সুস্থ থাকি তখন সারাদিনে একটিবারও আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাই না। তাহলে আল্লাহ আমাদেরকে কি করে ভালো রাখবে আর কি করে আমাদেরকে ভালো ফল দিবে। যাই হোক, আপনারা সবাই জানেন আমি সেদিন চলে গিয়েছিলাম ঢাকায় গিয়েছিলাম আমার ছোট বোনের ছেলেকে ডাক্তার দেখাতে। আমার ছোট বোনের ছেলেটা অসুস্থ বাইবন, মানে জন্মগতভাবে সে একটু ত্রুটিপূর্ণভাবে জন্ম নিয়েছে। তো এবার গিয়েছিলাম আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে যে তার অপারেশনের বিষয়ে কথা চলছিল, তো সেজন্যই যাওয়া ডাক্তার দেখাতে। তো আমাদের এই যাওয়ার প্ল্যানটা অনেকদিন ধরেই ছিল, আর আমাদের সাথে ছেলে মানুষও যাওয়ার কথা ছিল, সেটা আমার হাজব্যান্ড বা ছোটো বোনের হাজব্যান্ড যে কেউ একজন। কিন্তু যখন যাওয়ার সময় এলো তখন কেউই যেতে পারলো না, তাদের ব্যস্ততার চাপে। বাধ্য হয়ে আমরা দুই বোন বেরিয়ে পড়লাম। আর যেহেতু ও তো বাবু নিয়েই যাবে, আর আমার তো ছোট বাবু আছে, আর ছোট বাবুকে তো রেখে যেতে পারবো না, আর আমার বাড়িতে এখন আমার দাদিও নাই। আর তাই সাফওয়ানকে রেখে নাহিয়ানকে কোলে করে বেরিয়ে গিয়েছিলাম। তো মোটামুটি দুই বোনের উপর দিয়ে খুব ধকল গেছে আজকে, কারণ দুই বোনের কোলে দুজন বাচ্চা। আর যখন আমরা একজন ওয়াশরুমে বা কোনো কাজে যাচ্ছি তখন আরেকজনকে দুটো বাচ্চাকে সামলাতে হচ্ছে। তো এভাবে মোটামুটি কাজ সেরে ফিরলাম। রাত্রে 9:30টায় যখন বগুড়ায় বাস থেকে নামলাম, তখন দেখি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমার জন্য দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। তো নেমেই তো সাফওয়ানকে যখন কোলে নিলাম, হাত দুটো বাড়িয়ে দিলাম, তখন ছেলেটা আমার ঝরঝর করে কেঁদে দিল আর দৌড়ে আমার কোলে নেমে চলে আসলো। কি যে একটা অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। এই ছেলেকে রেখে যখন একা বাইরে যাই তখন আমার কলিজা ছিঁড়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। ছোটোটাকে সামলানোর জন্য বড়টাকে আমার অনাদরেই রাখতে হয়। তো তারপরেও দোয়া করবেন সবাই যেন আমি সুন্দরভাবে দুই ছেলেকে সমানভাবে ভালোবেসে বড় করতে পারি। আর বাসায় ফেরার পরে রান্নাবান্না করে রাতে খাওয়া দাওয়া করেছি, তারপরে ঘুমিয়েছিলাম। আর এটা সকালবেলা, সকালে উঠে একটু রান্নাবান্না করলাম, যেহেতু কাল সারাদিন ছিলাম না। বাবা ছেলের খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়েছে। সাফওয়ানের বাবা সাফওয়ানের জন্য খিচুড়ি রান্না করে দিয়ে গেছিলো, আর আমার ছোট ভাইয়ের কাছে ছিল সাফওয়ান। সারাদিন সেই খিচুড়ি নুডলস এসব খেয়েছিল, তাই আজকে একটু বাবা ছেলের জন্য মাছের ঝোল করে দিলাম। আর এটা একটা স্পেশাল মাখা, এটা নামাজগড় থেকে ওর বাবা আমার জন্য নিয়ে আসে। এই মাখাটা আমি খুব পছন্দ করি, তাই নামাজগড় গেলেই আমার জন্য নিয়ে আসবে। আজকে এখানেই শেষ, টাটা বাই বাই।